সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ গণিত বিভাগ এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। একাদশ শ্রেণীতে তোমরা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে ভর্তি হয়েছ। সকল প্রশংসা পরম করুণাময় সৃষ্টিকর্তার মহিমায় তোমাদের বাবা মার সুকীর্তির স্বরূপ চট্টগ্রাম বিভাগীয় শহরে স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে তোমাদের ভর্তির সুযোগ হয়েছে। আমার পক্ষ থেকেও তোমাদেরকে স্বাগত জানাই, গণিত বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাই। ইতিমধ্যে তোমরা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনলাইন ক্লাস প্রচুর এনজয় করেছো। আমি যতটুকু জানি গণিত বিভাগের অনেক ক্লাস তোমরা এনজয় করেছো। গণিত বিভাগের আমাদের স্বনামধন্য অনেক স্যারেরা অনলাইন ক্লাস নিয়েছেন। আমি যতটুকু জানি, তোমাদের রাসেল দেব স্যার গণিত প্রথম পত্রের নির্ণায়ক ও ম্যাট্রিক্সের উপর ক্লাস নিয়েছেন। আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর ক্লাস হয়েছে। ক্লাস নিয়েছেন গণিত বিভাগের মোহাম্মদ শহীদুল্লাহ, তোমাদের সরলরেখার উপর খুব সুন্দর একটি ক্লাস নিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আরও ক্লাস নিয়েছেন ত্রিকোণমিতির উপরে সুবীর দাস সহকারী অধ্যাপক। ক্লাস নিয়েছেন সরলরেখার উপরে মোহাম্মদ আজিজ সহকারী অধ্যাপক। আমি প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে অবলোকন করেছি, আমি এনজয় করেছি। আমি আশা করব তোমরা ক্লাসগুলো রিভিউতে আবার চেক করে নিবে এবং তোমাদের খুব ফলপ্রসূ হবে। তো তোমাদের সাথে আমি দেখা হবার অনেক আগ্রহ ছিল, অনেক ব্যাকুলতা ছিল, ওই সময়ের ভিড়ে, কাজের ভিড়ে। আর তোমাদের ভালো ভালো স্যারদেরকে ক্লাসগুলো দিতে গিয়ে আমি রঞ্জিত কুমার দত্ত, প্রফেসর ও বিভাগীয় প্রধান গণিত বিভাগ, সবার শেষে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আজকে। তো আমার পরিচয়টা এখানে লিখে দিয়েছি। প্রফেসর রঞ্জিত কুমার দত্ত, বিভাগীয় প্রধান গণিত বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমি তোমাদের সর্বশেষ সিলেবাসের একটি অধ্যায় অন্তরীকরণ, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি শুরুতে আবারও তোমাদেরকে আমার মন থেকে, প্রাণ থেকে আশীর্বাদ করি, দোয়া করি যাতে তোমাদের মনের আশা পূর্ণ হয়, তোমাদের বাবা মার ইচ্ছা পূর্ণ হয়, তোমরা যে বিশাল ইচ্ছা মনের মধ্যে আছে সেটা যাতে পূর্ণ করতে পারো। আমি এটুকু কথা বলবো, তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে বিজ্ঞানের ছাত্রদের, ম্যাথ ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করবে, খুব ভালোভাবে উপভোগ করবে এবং নিয়মিত প্র্যাকটিস করবে। ম্যাথ তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। তো ম্যাথের প্রত্যেকটি ক্লাস সাধারণত নির্ভর করে যে সমস্ত স্যারেরা ক্লাস নিচ্ছে, তোমাদের সাথে ইন্টারাকশান হচ্ছে, সব স্যারেরা ভালো পড়াচ্ছে এবং এটা অনেক আগে থেকেই সুনাম আছে। তো সেটার চেয়েও বড় কথা যেটা, তোমরা ম্যাথটা প্র্যাকটিস করবে। আমাদের ফার্স্ট ইয়ারে যে চ্যাপ্টারগুলো আছে, সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে, প্রায় চ্যাপ্টার যে আমাদের ডিপার্টমেন্টের যে স্যারেরা তোমাদের সাথে আলোচনা করেছেন, শেয়ার করেছেন, আমি খুব ভালোভাবে এই ক্লাসগুলোকে অবলোকন করেছি, দেখেছি, এনজয় করেছি। আমি আবারও বলছি, আমাদের ডিপার্টমেন্টের রাসেল দেব, মোহাম্মদ শহীদুল্লাহ, সুবীর দাস এবং আজিজ স্যার তোমাদের যে ক্লাসগুলো নিয়েছে, ক্লাসগুলো আবার চেক করে, আবার রিভিউতে রেখে সেই মতো তোমরা প্র্যাকটিস করবে। আমাদের সিলেবাসের অন্তরীকরণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। অন্তরীকরণ চ্যাপ্টারটা করতে গেলে তার আগে একটা ছোট চ্যাপ্টার আছে লিমিট, সেই চ্যাপ্টারটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তারপর আস্তে আস্তে আমরা অন্তরীকরণের ভিতরে যাব। এটা ক্যালকুলাসের ভাইটাল একটা চ্যাপ্টার। ক্যালকুলাস দুইটা অংশে বিভক্ত, একটা অন্তরীকরণ আর একটা যোগজীকরণ, একটা ডিফারেন্সিয়েশন আর একটা ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদের লিমিট চ্যাপ্টারটা লাগে। আমি লিমিট জিনিসটা একটু তোমাদের সাথে শেয়ার করি। লিমিটের বাংলা প্রতিশব্দ হচ্ছে সীমা। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে।
হ্যাঁ, সেজন্যই আমাদের বলে সীমা ক্রস করতে নাই। আমাদের ফাংশানের যে কোনো ফাংশানের একটা সীমা আছে, ওই সীমা সম্পর্কে একটু ধারণা তোমাদের দিতেই হয়। তার আগেই আমি সীমা কাকে বলে সংজ্ঞাটা তোমাদেরকে একটু আলোচনা করি। সংজ্ঞা: কোনো চলরাশি এক্স একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে যদি এর সন্নিকটবর্তী হয়, তবে এক্সের একটি ফাংশন এফ অফ এক্স একটি নির্দিষ্ট সংখ্যা এল এর সন্নিকটবর্তী হয়, তাহলে এলকে এফ অফ এক্স ফাংশনের সীমা বা সীমাস্থ মান বলে। আমি আবার বলছি, কোনো চলরাশি একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে, কোনো চলরাশি এক্স একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে যদি এর খুব কাছাকাছি হয়, যদি এর খুব সন্নিকটবর্তী হয়, তাহলে এক্সের একটি প্রদত্ত ফাংশন এফ অফ এক্স, তাহলে এক্সের একটি প্রদত্ত ফাংশন এফ অফ এক্স একটি নির্দিষ্ট সংখ্যা এল এর সন্নিকটবর্তী হয়। এই এলকে এফ অফ এক্স ফাংশনের সীমা বা সীমাস্থ মান বলে। একে প্রতীক চিহ্ন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল অথবা লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল দ্বারা সূচিত করে। লিমিটটাকে সংক্ষেপে লেখা হয়েছে এল আই এম দিয়েও লিমিট প্রকাশ করে, এল টি দিয়েও লিমিট প্রকাশ করে। কোনো কোনো বইতে লিমিটকে এল আই এম দিয়ে লিখেছে, কোনো কোনো বইতে এল টি দিয়ে লিখেছে। হ্যাঁ, দুইটাই লিমিট। আবার বলছি, লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল অথবা লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল। এটা দিয়ে বোঝায় এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের মান এল, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের মান এল, লিমিটের আদি অক্ষর এল। আমি আরেকটু তোমাদেরকে ব্যাখ্যা করি, তারপরে আবার ডেফিনিশনে আসব। যেমন আমরা পাটিগণিত করতে গিয়ে ছোট থাকতে প্রায় সময় এরকম দেখতাম 2.100237015, এটা সমান আমরা অঙ্ক করার সময় 2 লাইকি প্রায় দিয়ে উদিন ব্র্যাকেট অ্যাপ্রক্সিমেট এই জাতীয় কাজ করতাম। আবার 1.99870752 এটা সমানও আমরা 2 লিখি, মানে উদিন ব্র্যাকেটে প্রায় বা অ্যাপ্রক্সিমেশন দিয়ে দিই, অ্যাপ্রক্সিমেট ভ্যালু 2। অ্যাকচুয়ালি এটা এই 2 অ্যাকচুয়ালি নট 2 প্লাস 2.1002370 2 প্লাস এটাকে আমরা 2 ধরি, একটা পূর্ণ সংখ্যা হিসাবে প্রকাশ করি। এই 2 মানে অ্যাকচুয়ালি নট 2 বাট 2 প্লাস 2 থেকে কিছু বেশি। ঠিক একইভাবে এটা নট ইকুয়াল টু 2 থেকে সামান্য কম 1.998075 এটা সমানও আমরা 2 লিখি। নট ইকুয়াল টু 2 টেন্স টু 2, x টেন্স টু 2, x নট ইকুয়াল টু 2। অ্যাকচুয়ালি এক্সের মান এখানে 2 নয়, 2-এর কাছাকাছি একটি মান। টেন্স টু x টেন্স টু এ, এটাকে পরে x টেন্স টু এ, x এর মান এর খুব কাছাকাছি, x নট ইকুয়াল টু এ বাট এর দিকে অগ্রসর হয়ে এর খুব কাছাকাছি একটি মান, তাই এটাকে উচ্চারণ করে x টেন্স টু এ, এর খুব কাছাকাছি একটি মান। তাহলে এবার আমরা আসি, কোনো চলরাশি x একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে যদি এর সন্নিকটবর্তী হয়, তবে এক্সের একটি ফাংশন এফ অফ এক্স একটি নির্দিষ্ট সংখ্যা এল এর সন্নিকটবর্তী হয়, তাহলে এলকে এফ অফ এক্স ফাংশনের সীমা বা সীমাস্থ মান বলে। একটি উদাহরণ দিয়ে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি চেষ্টা করি। যেমন এক্সের একটি ফাংশান আমি নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু, আমি নিচ্ছি মনে করো যে x² + 2x + 3, এফ অফ এক্স ইকুয়াল টু
একটা এক্সের একটা ফাংশন নিলাম এত। আমি এখন এক্সটা যদি 2-এর দিকে অগ্রসর হয়ে 2-এর কাছাকাছি হয়, তাহলে এক্সের একটি ফাংশন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এটা কার কাছাকাছি হয়? এটা হবে 2 স্কোয়ার প্লাস এফ অফ 2 সমান 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইকুয়াল টু লিখতে পারি 11, 2 দুগুণে 4, 4 4 8, 8 3 11। এক্স যদি 2-এর দিকে অগ্রসর হয়ে 2-এর খুব কাছাকাছি হয়, তাহলে এক্সের একটি ফাংশন এফ অফ এক্স 11-এর কাছাকাছি হয়। এই 11কে এফ অফ এক্স ফাংশনের সীমা বা সীমাস্থ মান বলে। এটা এক্স যদি 2-এর কাছাকাছি হয়, এফ অফ এক্স কখনো 18 কাছাকাছি বা 5-এর কাছাকাছি হবে না। এফ অফ এক্স কখনো 15-র কাছাকাছি বা 8-এর কাছাকাছি হবে না। এক্স যদি 2-এর দিকে অগ্রসর হয়ে 2-এর কাছাকাছি হয়, আজকে এফ অফ এক্স ফাংশনটা 11-এর কাছাকাছি হবে। তাই 11কে এফ অফ এক্স ফাংশনের সীমা বা সীমাস্থ মান বলে। এই পর্যায়ে আমি এই সংজ্ঞাটাকে এটার উপর দিয়ে চালাতে পারি। কোনো চলরাশি এক্স একটি নির্দিষ্ট সংখ্যা 2-এর দিকে অগ্রসর হয়ে যদি 2-এর কাছাকাছি হয়, তাহলে এক্সের একটি ফাংশন 11-এর কাছাকাছি হয়। তাহলে 11কে এফ অফ এক্স ফাংশনের সীমা বা সীমাস্থ মান বলে। একে প্রতীক চিহ্ন লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 11 দ্বারা প্রকাশ করে। তাহলে আমি এই সংজ্ঞাটাকে এখানে এক্স টেন্স টু 2 না বলে, এক্স টেন্স টু 3 না বলে, এক্স টেন্স টু 1 না বলে, এক্স টেন্স টু 0 না বলে, এক্স টেন্স টু -1 না বলে আমরা একটা ফিগার নিলাম, অজানা রাশি নিলাম এ। কোনো চলরাশি যেমন আমি এটাকে যদি এক্স টেন্স টু 0 হয়, এক্স টেন্স টু যদি 0 হয় এফ অফ এক্সের মান হবে 3-র কাছাকাছি। যদি এক্স টেন্স টু 1 হয় এফ অফ এক্সের মান হবে 6-এর কাছাকাছি, 6-এর কাছাকাছি। এক্সের মান যদি 0 হয়, এক্স টেন্স টু যদি 0 হয় এফ অফ এক্স হবে 3, এক্স টেন্স টু যদি 1 হয় এফ অফ এক্সের মান হবে 6, এক্স টেন্স টু যদি 2 হয় এফ অফ এক্সের মান হবে 11। এই যে 3, 6, 11 এগুলো হচ্ছে এফ অফ এক্সের সীমা বা সীমাস্থ মান। আমি এবার এক্স টেন্স টু 0, 1, 2 না বলে যদি বলি কোনো চলরাশি এক্স একটি নির্দিষ্ট সংখ্যা 2-এর দিকে অগ্রসর হয়ে যদি 2-র কাছাকাছি হয়, তাহলে এক্সের একটি প্রদত্ত ফাংশন এফ অফ এক্স একটি নির্দিষ্ট সংখ্যা এল-এর সন্নিকটবর্তী হয়, 11-এর সন্নিকটবর্তী হয়। তাহলে 11কে আজকে এফ অফ এক্সের সীমা বা সীমাস্থ মান বলে। আবার বলছি, কোনো চলরাশি এক্স একটি নির্দিষ্ট সংখ্যা 0-এর দিকে অগ্রসর হয়ে যদি 0-এর সন্নিকটবর্তী হয়, কাছাকাছি হয়, তাহলে এফ অফ এক্স একটি নির্দিষ্ট সংখ্যা 3-এর কাছাকাছি হবে। তাহলে 3কে এফ অফ এক্সের সীমা বা সীমাস্থ মান বলে। আবার বলছি, কোনো চলরাশি এক্স একটি নির্দিষ্ট সংখ্যা 1-এর দিকে অগ্রসর হয়ে যদি 1-এর সন্নিকটবর্তী হয়, তাহলে এক্সের একটি ফাংশন এফ অফ এক্স 6-এর কাছাকাছি হয়। তাহলে 6কে এফ অফ এক্সের ফাংশন বলে। আমার বিশ্বাস তোমরা ইতিমধ্যেই লিমিটের সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেছে। এটা জ্ঞানমূলক প্রশ্নে থাকে, এটা ভর্তি পরীক্ষায় লাগে, এটা বাইবাতে জিজ্ঞেস করে। আমি বলতে পারি এটাকে জেনারেল নলেজ হিসাবে যারা ক্যালকুলাস করে, সায়েন্সে পড়ে, তাদের জন্য লিমিটের সংজ্ঞাটা জেনারেল নলেজ। লিমিটের সংজ্ঞা বলা মাত্রেই বলে দিতে হবে। লিমিটের সংজ্ঞাটা আবার বলছি, প্লিজ আই ড্র অল অফ ইউর অ্যাটেনশান। ডেফিনিশান অফ লিমিট: কোনো চলরাশি এক্স একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে যদি এর সন্নিকটবর্তী হয়, তাহলে এক্সের একটি ফাংশন এফ অফ এক্স এল-এর সন্নিকটবর্তী হবে। লিমিটের আদি অক্ষর এল। তাহলে এলকে এফ অফ এক্স ফাংশনের সীমা বা সীমাস্থ মান বলে। একে প্রতীক চিহ্ন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স
ইকুয়াল টু এল দ্বারা সূচিত করে। শুনলে ভালো লাগবে। এই পর্যায়ে বলি, আমরা প্রায় সময় ভাইভাতে জিজ্ঞেস করি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল পরিচিত কিনা, বা এটা দ্বারা কি বোঝায় বলতে হবে। কোনো চলরাশি এক্স একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে যদি এর কাছাকাছি হয়, তাহলে এক্সের একটি ফাংশন এফ অফ এক্স এল এর কাছাকাছি হবে, এল এর সন্নিকটবর্তী হবে। এই এলকে এফ অফ এক্স ফাংশনের সীমা বা সীমাস্থ মান বলে। সংক্ষেপে যদি বলা এইভাবে বলা যায়, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্সের মান এল, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্সের মান এল, এল হচ্ছে এফ অফ এক্সের সীমা, এল হচ্ছে এফ অফ এক্সের সীমাস্থ মান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এই পর্যায়ে অনুশীলনী থেকে দুই একটা অঙ্ক করি, তোমাদেরকেও দুই একটা অঙ্ক আমি করতে দেব বাড়ির কাজ হিসেবে। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড ফলো টু মি অ্যাটেন্টিভলি। একটা অঙ্ক মজা করেই করো, ভালো করেই করো। আমি সংজ্ঞাটা রাখলাম, তোমরা পারলে লিখে নিও। একটা অঙ্ক আমি তোমাদেরকে করছি, একটা মডেল তৈরি করে দিই। এইভাবে অনুশীলনীর প্রশ্নমালা 9.1 লিমিট একটা চ্যাপ্টার আছে, সব বইতে আছে। আমি একটা অঙ্ক নিচ্ছি প্রশ্নমালা 9.1 থেকে 10 নাম্বার অঙ্ক, এসএন পাবলিকেশনের বই। এসএন পাবলিকেশনের বই থেকে আমি একটা অঙ্ক নিচ্ছি, মান নির্ণয় করো। উপরে লেখা থাকে মান নির্ণয় করো। আমি প্রায় সময় দেখলাম বোর্ড প্রশ্নে দেখা যাচ্ছে লিমিটের একটা অঙ্ক, বোর্ড প্রশ্নে দেখা যাচ্ছে লিমিটের একটা অঙ্ক, ভর্তি পরীক্ষায় তো আসেই। লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x মাইনাস 1 বিয়োগ 4x ডিভাইডেড বাই x, x tends to 0, limit x tends to 0 f of x, this figure called f of x, এটার মান বের করতে বলছে। খুব মজার অঙ্ক। এক্সের মান যদি আমরা 0 দিই মান পাই না, কি একটা মুশকিলে পড়ে যাচ্ছি। এক্সের মান যদি 0 দিই এখানে মান কিন্তু পাই না, 0/0 আসে। তো দেখো আলোচনা করব। প্রথমে লিখবে, আমি মডেল তৈরি করে দিচ্ছি, প্রদত্ত সীমা দেখে দেখে লিখো। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x √1 প্লাস 3x মাইনাস √1 মাইনাস 4x ডিভাইডেড বাই x। যদি আমার লেখা স্পষ্ট করে দেখা না যায়, তোমাদের সুবিধার্থে আমি স্পষ্ট করে উচ্চারণ করে নিচ্ছি। যদি একটু খেয়াল করে সচেতন থাকো লিখে ফেলতে পারবে। প্রদত্ত সীমা দেখে দেখে লিখলাম। লিমিট থাকলে প্রদত্ত সীমা, লিমিটটা বাদ দিলে এটা প্রদত্ত রাশি। তাহলে এই পর্যায়ে একটু আমরা লিখি, প্রদত্ত রাশিতে এক্স ইকুয়াল টু 0 বসালে, প্রদত্ত রাশিতে এক্স ইকুয়াল টু 0 বসালে উহার মান 0/0 আকার ধারণ করে কিনা দেখো, 0/0 আকার ধারণ করে, যাহা অনির্ণায়ক। আমরা একটা নতুন শব্দ পেয়েছি, অনির্ণায়ক। এক্সের জায়গায় যদি 0 বসায় এখানে √1, এক্সের জায়গায় 0 বসালে মাইনাস √1, কাটাকাটি করলে 0, নিচে 0, 0/0 আকার ধারণ করে, যাহা অনির্ণায়ক। 0/0 এর মান এখনও নির্ণয় করা হয় নাই। ইনডিটারমিনেন্ট ফর্ম, হুইচ ইজ ইনডিটারমিনেন্ট ফর্ম, আমাদের মান নির্ণয় করতে বলছে, কিন্তু আমরা মুশকিলে পড়ে গেলাম, 0/0 মান পাচ্ছি না, অনির্ণায়ক আকার। অনির্ণায়ক আকার আরও আছে, ইনফিনিটি/ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি থেকে ইনফিনিটি, কয়েকটা আকার আছে। তো ইন্টারমিডিয়েট পর্যায়ে তোমাদের শুধু 0/0, ইনফিনিটি/ইনফিনিটি এই 2 আকারের অঙ্কই বইতে সন্নিবেশিত, তোমাদের সিলেবাসে সন্নিবেশিত। উপরের শ্রেণীতে গেলে আমরা আরও ডিটেলস পাবো, আরও অনেক অনির্ণায়ক আকার আছে, ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের বইতে অনির্ণায়ক আকার সম্পর্কে আর্টিকেল দিয়ে লেখা আছে, একটু দেখে নিলেই পাবে। আমি অঙ্কেতে থাকি।
প্রদত্ত রাশিতে এক্স ইকুয়াল টু 0 বসালে প্রত্যেকটা অঙ্কের বেলায় সত্য, এখানে যদি 1 থাকে এক্স ইকুয়াল টু 1 বসালে, এখানে যদি -1 থাকে এক্স ইকুয়াল টু -1 বসালে, এখানে যদি 2 থাকে এক্স টেন্ডস টু যদি 2 থাকে বা 3 থাকে, যেটা থাকে সেটা বসালে দেখবে 0/0 আকার ধারণ করে, প্রত্যেকটা অঙ্কই অনির্ণায়ক আকার হবে, যাহা অনির্ণায়ক। তা এখন বিপদে পড়ে গেলাম, উপরে বলছে মান নির্ণয় করতে, এখন অনির্ণায়ক আকার। তাহলে এখন কি করি? কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, একেবারেই সহজ। ফিগারটা আবার একটু দেখে দেখে লিখে সরল করব। হ্যাঁ, সুতরাং লিমিট এক্স টেন্ডস টু 0 1 + 3x 1 - 4x ডিভাইডেড বাই এক্স। হ্যাঁ, লিমিটের অঙ্কগুলিতে একটু সরল করতে হবে। এটা সরল মানে রুটওভারের বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ। তাহলে লিমিট একেবারেই সহজ, একটু খেয়াল করো, বিপরীত রাশি দিয়ে উপরে নিচে যদি গুণ করি, √1 + 3x + 1 - 4x। হ্যাঁ, 1 + 3x, এটা মাইনাস আছে, আমরা প্লাস দিয়ে করব, +1 - 4x, নিচে x আছে, 1 + 3x + 1 - 4x। তাহলে সেকেন্ড লাইনটা আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলছি, এটা বিপরীত রাশি, এত প্লাস এত দ্বারা উপরে নিচে গুণ করছি, এটা কাটা গেলে উপরের ফিগারটা চলে আসে। হ্যাঁ, তাহলে উপরে আমি পাচ্ছি a + b × a - b, লিখতে পারি a² - b²। তাহলে 1 + 4x, নিচের ফিগারটা ঠিক আছে, 1 + 3x + 1 - 4x, আমি সংক্ষেপে লিখলাম। বুঝা যাচ্ছে কিনা দেখো, a² √ওভার চলে গেছে, -b² +4x। তাহলে এই পর্যায়ে আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0, উপরে 1 1 চলে গেলে 7x, নিচে x × 1 + 3x √ওভার +1 - 4x। তাহলে এই পর্যায়ে যদি আমি এক্সের মান 0 বসাইয়া দিই, এক্সের মান 0 বসাইয়া দিই, অনেকক্ষণ কষ্ট করে এক্সের মানটা হাতে রেখে দিয়েছি, যদি 0 বসাই নির্দিষ্ট একটা মান পাই। তাহলে আমি x কাটা গেলে থাকে আর একটা লাইন করি, তারপর মানটা বসাই। আমি এদিকে সংখ্যাটা ডিলিট করে ফেলি, তাহলে উপরে চলে আসতে পারি। তাহলে উপরে আসি, লিমিট x টেন্ডস টু 0, উপরে 7, নিচে 1 + 3x, x কাটা গেলে থাকে 1 - 4x এই থাকে। তাহলে এই পর্যায়ে যদি x জায়গায় 0 বসাই, উপরে তো 7, নিচে √1 + √1 = 7/2। এটাই হচ্ছে আমার লিমিটিং ভ্যালু। অতএব নির্ণয় সীমাস্থ মান। আমি আবার বুঝাইয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার উপরেও আমরা ওই লিমিটের সংখ্যাটা উচ্চারণ করতে পারি। কোনো চলরাশি x একটি নির্দিষ্ট সংখ্যা 0 এর দিকে অগ্রসর হয়ে যদি 0 এর সন্নিকটবর্তী হয়, তাহলে x এর একটি ফাংশন f(x), আজকে f(x) মিনস √1 + 3x - √1 - 4x ডিভাইড বাই x। এই f(x) এর মানটা হয় 7/2। এই 7/2কে বলে লিমিটিং ভ্যালু, সীমাস্থ মান। সংখ্যাটা এখানেও চালানো যায়। কোনো চলরাশি x একটি নির্দিষ্ট সংখ্যা 0 এর দিকে অগ্রসর হয়ে যদি 0 এর সন্নিকটবর্তী হয়, তাহলে x এর একটি ফাংশন f(x) 7/2 এর সন্নিকটবর্তী হয়। তাহলে 7/2কে f(x) ফাংশনের সীমা বা সীমাস্থ মান বলে। এই অঙ্কটা আমাদের প্রায় সময় দেখা যায় সিকিউতে। হ্যাঁ, সিকিউতে একই রকমের কিছু অঙ্ক আছে, আমি তোমরা বাড়ির কাজ দিচ্ছি, একই নিয়মের অঙ্কগুলো করে ফেলবে। আমার বিশ্বাস যে অঙ্কটা তোমাদের বোধগম্য হয়েছে। হ্যাঁ, একটু বাড়ির কাজ দিচ্ছি, যদি পারো লিখে নিতে পারো। তার আগে আমি আরেকবার অঙ্কটা একটু রিভিউতে দিচ্ছি। মান নির্ণয় করো, লিমিট x টেন্ডস টু 0 এত, প্রদত্ত সীমা দেখে দেখে লিখবো, প্রত্যেকটা অঙ্কের বেলায় সত্য। এই লিমিট সহ আমরা এই জিনিসটাকে সীমা বলি। লিমিটটা যদি বাদ দিয়ে ফেলি, এটা হচ্ছে রাশি। তাহলে আমার আজকে রাশি হচ্ছে এখানে এটা প্রদত্ত রাশিতে, মানে এই জায়গায় x = 0 বসালে এখানে যেটা দেবে সেটা, x = 0 বসালে ওহার মান 0/0 আকার ধারণ করে, যাহা অনির্ণায়ক। সুতরাং এই জিনিসটা আবার দেখে দেখে লিখবে, বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করবে, a² - b² হবে। নিচে যে x উৎপাদকটা আছে সেটা কাটা যাবে, x না থেকে যদি x
-1 থাকে, উপরে x -1 আসবে, কাটাকাটি যাবে। হ্যাঁ, তারপরে x এর মান যদি বসাই আমরা নির্দিষ্ট একটা মান পাই, সেটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, হোমওয়ার্ক প্লিজ লিখে নাও। আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, বাসায় একটু করো, আগামী ক্লাস আমাদের করতে ভালো লাগবে, এনজয় করতে পারবে। একটু বাড়ির কাজ দিচ্ছি, অনেক দিন ধরে SW করা হয় না। নাম্বার 1 লিমিট এখনই করে ফেলতে পারবে আমার বিশ্বাস। x টেন্ডস টু 0, 1 + 7x -1 - 5x। এটা যশোর বোর্ড 2019-এ আসছে, যশোর বোর্ড 2019। আমার বিশ্বাস যে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। উপরে নিচে √1 + 7x প্লাস √1 - 5x দিয়ে গুণ করলে রেজাল্ট বা ফলাফল পেয়ে যাচ্ছ। আমি বইয়ের থেকে দিচ্ছি, অনুশীলনী থেকে দিচ্ছি 11। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, 1 + 2x - 1 - 3x ডিভাইডেড বাই x। তাহলে এটার বিপরীত রাশি দিয়ে গুণ করলে হচ্ছে √1 + 2x প্লাস √1 - 3x দ্বারা উপরে নিচে গুণ করলে ফলাফল বা মান পেয়ে যাবে 12। একই রকম বেশ কিছু অঙ্ক আছে। লিমিট x টেন্ডস টু 0, a -√(s² - x² ডিভাইডেড বাই x²। এটাতে কি করবে? a + √(s² - x², নাকি? থ্যাংক ইউ, আমি জানি তোমরা পারবে। আরেকটা অঙ্ক আছে, প্রায় সময় পরীক্ষায় দেখা যায়, সিকিউতে দেখা যায়, ভর্তি পরীক্ষায় দেখা যায়। এক্সাম্পল 1, লিমিট x টেন্ডস টু 0, √1 - x -1/x। এটা এক্সাম্পলে আছে। আবার MCQ তো পুরা লিমিটের অঙ্ক দেয়, সংক্ষেপে বসাইয়ে মান বের করে ফেলতে হয়। আরেকটা অঙ্ক আছে বইতে, শেষ পর্যায়ে চলে আসছি, আর একটু খেয়াল করো। এটা হচ্ছে 13-এর 1, লিমিট x টেন্ডস টু 1, লিমিট x টেন্ডস টু 1। উপরে আছে একটা উৎপাদক x -1, নিচে √(x² - 1 প্লাস √(x - 1)। হ্যাঁ, এখানে নিচে করণী চিহ্ন আছে, √, আছে, এটার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করলে নিচেই একটা উৎপাদক x -1 চলে আসবে। x -1 চলে গেলে পরে তারপরে মান বসালে নির্দিষ্ট ভ্যালু পাবে। মজার একটা বাড়ির কাজ দিচ্ছি, অনেকেই অঙ্কটা দেখে একটু ভয় পায়, বইয়ের কোনো কারণ নাই, একটু আমি শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে। 13-এর 2, তাহলে এই নিয়মের সব অঙ্কগুলো তোমার আয়ত্তে চলে আসবে। আস্তে আস্তে করি, ভালোভাবেই করি, ভর্তি পরীক্ষায় লাগে। ক্যালকুলাসের সব অঙ্কগুলো করতে হবে, অ্যাভয়েড করা যাবে না। 2x - 2 + 2x², এই অঙ্কটার ক্ষেত্রে বলি। এটাতে অনেকে কাঁপড়িয়ে যায়, উপরেও √, আছে, নিচেও √, আছে, কোনো ব্যাপার না। উপরটার জন্য বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ, পাশাপাশি আবার এটার জন্যও বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ। আবার বলছি, এটার জন্যও উপরে নিচে গুণ হবে বিপরীত রাশি দিয়ে, এটার জন্যও বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ হবে। আমি শুধু একটা লাইন তোমাদেরকে ডিরাইভ করে দিচ্ছি। হ্যাঁ, কীভাবে করবে? x - 2 - x², ফিগারটা লিখে ফেলি যেটা আছে, 2 + 2x²। তাহলে উপরটার বিপরীত রাশি হচ্ছে x + 2 - x², x প্লাস √2 - x²। নিচেরটার বিপরীত রাশি হচ্ছে 2x + 2 + 2x², 2x + √2 + 2x²। আশা করি বুঝতে পেরেছ। আমি এটার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করলাম, এটার বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করলাম। অ্যাট এ টাইম যুগপৎ কাজ, হ্যাঁ, যুগল কাজ। উপরেও s² মানে b², নিচেও s² - b² এসে গেল। তাহলে পরে আমরা ইজিলি লিখতে পারি, হ্যাঁ, x টেন্ডস টু 1, উপরে a - b, a + b² - b²। তাহলে এটা পেলাম, লাস্টের ফিগারটা থাকলো 2 + 2x², এক লাইন। তাহলে প্রথমটা আর তৃতীয়টা যদি উচ্চারণ করি, a - b, a + b, a² - b², তার মানে 4x² - 2 - 2x², পাশে x + √2 - x²। আর করা লাগবে না, তোমরা বুঝেই যাচ্ছ কি ঘটনা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, 2x² - 2 উপরে আছে, 2x + √2 + 2x², নিচেও 2x² - 2। মজা কাকে বলে? হ্যাঁ, 2 - x²। তাহলে উপরে নিচে আমার এটা একটা কাটা গেল,
আর এই ফিগারটা আছে, সেখানে এক্সের জায়গায় 1 বসালেই বড়র করে মান পেয়ে যাবে। তো আশা করি তোমরা মজা পাচ্ছ। আরও অঙ্ক আছে, আগামী ক্লাসে অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা আমি যে বাড়ির কাজগুলো দিয়েছি সেই কাজগুলো করে ফেলবে। আমি আবারও বলছি, আমার ডিপার্টমেন্টের সম্মানিত স্যাররা তোমাদের সাথে খুব সুন্দর করে ক্লাস নিয়েছেন। প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন। স্যারদের সাথে যোগাযোগ রাখিও। কোনো টপিকস যদি না বুঝো, কোনো অঙ্ক যদি না বুঝো, হ্যাঁ, স্যারদের সাথে তোমাদের যে ইয়েতে অনলাইনে স্যারদের পরিচিতি দিয়েছে, সেখানে তোমরা স্যারদের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, স্যারদের ক্লাসগুলো, বাড়ির কাজগুলো একটু উপভোগ করতে চেষ্টা করো। আমার বিশ্বাস তোমরা খুব ভালো করবে। আমার কাজগুলো তোমরা একটু করতে চেষ্টা করো, বাড়ির কাজগুলো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরেকটা কথা তোমাদেরকে বলে শেষ করে দিচ্ছি যে তোমরা চট্টগ্রাম মহসিন কলেজে ভর্তি হয়েছ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মেধা তালিকায় তোমাদেরকে স্থান করে নিয়েছো। সেই জন্যই তোমরা খুব ভালো করেছো যে এই মহসিন কলেজ থেকেও তোমাদের ভালো রেজাল্ট করে উন্নত ইনস্টিটিউটে তোমাদেরকে মেডিকেলে বুয়েটে ভর্তি হতে হবে। এই ভালো রেজাল্টটা করার জন্য তোমাদেরকে যে জিনিসটা আমি পালন করতে বলবো, বাবা মার দোয়া, টিচারদের দোয়া, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, সর্বোচ্চ সম্মান করবে। যে ছেলেদের প্রতি বাবা মা তুষ্ট থাকে, বাবা মা সন্তুষ্ট থাকে, সে পরম করুণাময় সৃষ্টিকর্তা তাদের উপর সন্তুষ্ট থাকে, তাদের ইচ্ছা পূরণ হয়। তোমরা সর্বোচ্চ বিনয় প্রদর্শন করবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ জীবনযাপন করবে। তোমাদের সাথে আগামী ক্লাসে আমি যে লিমিটের আর কিছু অঙ্ক নিয়ে কাজ করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।